এমন একজন নবী, আদর্শবান নবী, 63 বছর জিন্দেগি অতিবাহিত করলেন দুনিয়ার জমিনে। একটা দিনও একটা সেকেন্ডও ভুল করেন নাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে দেখা যায় নারীদের হক প্রতিষ্ঠা করেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীরা অবহেলিত ছিল। জাহিলিয়াতের যুগে নারীদেরকে সম্মান করা হতো না। যেমনি ইচ্ছা তেমনি তাদের সঙ্গে যৌনাচারে লিপ্ত হয়ে যেত প্রতাপশালী লোকেরা। জয়টা ইচ্ছা এটা বিয়ে করতো, যেমনি ইচ্ছা তেমনি তালাক দিয়ে ফেলতো। সেই নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দুধমা হালিমা সাদিয়া বলছেন, আমি একটা ধনির দুলাল নেব, দাস কিনবো, যাতে করে দাসটা বড় হলে তার দ্বারাই কিছু পয়সা ইনকাম করা যায়। এজন্য দুধমা হালিমা সাদিয়া মক্কায় গিয়েছেন দাস কেনার জন্য। দাস কিনবেন তিনি, কিন্তু তিনি যখন রওনা হলেন তেনার গাদাটা ছিল দুর্বল, অত্যন্ত দুর্বল। যতক্ষণে মক্কা পৌঁছাবেন ততক্ষণে তার এলাকার লোকেরা গিয়ে সব ধনীর বাচ্চাদেরকে কিনে নিয়েছে। মা হালিমা গিয়ে ঢুকলেন 6 ঘন্টা পর। 6 ঘন্টা পর গিয়ে দেখে সব ধনীর দুলালগুলি শেষ। কিন্তু কে যেন আড়াল থেকে হালিমাকে ডেকে বলছে, হালিমা মন খারাপ করো না, ওই যে আমিনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন, আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা সরিয়ে একটু উকি দিয়ে দেখি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। মা হালিমা এক দৌড় দিয়ে ঘরের বাইরে আসলেন। আসার পরে প্রাণের স্বামীকে বলছেন, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছে। হালিমা, ও হালিমা তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও। হালিমা কোলে তুলে নাও, যদি তুমি দেরি করে ফেলো আমার মনে হয় মক্কার নারীরা এই শিশুর সন্ধান পায় নাই, তারা যদি পাইতো তাহলে কবে এই শিশুকে কোলে তুলে নিত, তোমার ভাগে পড়তো না। ও হালিমা তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও। হালিমা, নবীজির দুধমা হালিমা সাদিয়া বলছেন, আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে 6 মা, আমার অসুস্থের যন্ত্রণায় আমার মেয়ে 6 মা ঠিক মতো আমার দুধ খেতে পারতো না। ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। কিন্তু আমি যখন বিশ্বনবীকে আমার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার জীবনের রোগ শোক সব আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দুধমা হালিমা সাদিয়া বর্ণনা করেন, শিশু মুহাম্মদকে নিয়ে যখন আমি আমার সেই দুর্বল গাধার পিঠে উঠলাম, আমার গাধাটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছেন তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। আল্লাহু আকবার। সবাই ডেকে বলছে, হালিমা এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বলছেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না। সারা দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠের উপরে ভর হয়েছে। তাদের হক বিনষ্টের জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আজকে সেই নবীর উম্মত দাবি করে এমন লোক, ভাই হয়ে বোনকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে, এমন বেয়াদব ভাই আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে মানে কি প্রায় ঘরে ঘরে আছে। বোনকে তার সম্পত্তি থেকে ঠকিয়ে দেয়। খবরদার, ওই বোনকে ঠকাবেন না। বান্দার হক আর আল্লাহর হক, এইটা বোনের হক, এটা বান্দির হক। এই হক তুমি ঠকাবা, বোন যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ আপনার ক্ষমা করবেন না। সুতরাং যার যা সম্পত্তি নিয়েছেন সব সম্পত্তি তাকে বুঝিয়ে দেন। আল্লাহ তাআলা যেন ভাইয়ের সম্পত্তি বোনের সম্পত্তি সঠিকভাবে বুঝিয়ে দিয়ে আমাদের মৌত দান করায় দেন। পড়েন না আমিন। নবীজির দুধমা হালিমা সাদিয়া বর্ণনা করে, আমি ক্ষুধার যাতনায় আমার শিশু মুহাম্মদকে কোনোদিন কান্না করতে দেখি নাই। যখনই কেঁদেছেন সতর থেকে কাপড় সরে গেলেই আল্লাহর হাবিব কান্না শুরু করে দিত। আবার সতর ঢেকে দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর কান্না বন্ধ হয়ে যেত। আজকে সেই নবীর উম্মতেরা দেখা যায় যে উম্মত দাবি করে, উম্মতরা দেখা যায় যে ন্যাংটা চলে, এমন উম্মত আছে না নেই? কথা বলে আছে মানে কি? প্রায় রহরও আছে। নিজেরা নবীজির উম্মত দাবি করে। অনেক মেয়ে আছে টিকটকের আইডি খুলে নিজের দেহকে দুলিয়ে দুলিয়ে মানুষের মনোরঞ্জন করতেছে। এরা শুধু নিজেরা ধ্বংস হয় নাই, আমার যুবক ভাইদের ধ্বংসের জন্য তারা উঠে পড়ে লেগেছে। কথা বলে ঠিক কিনা মুসলমান?
মা, দুনিয়ার জমিন থেকে আল্লাহর জান্নাত পাওয়া যাবে যদি নবীজির আদর্শ আপনি মানতে পারেন। সেই নারীর নাম হচ্ছে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা, মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে যান। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সে পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন। দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজারো লক্ষ গুণে ভালো। কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির পিতা আব্দুল্লাহ মাতা আমেনার বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে যাচ্ছে, তুমিও কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তাদের সঙ্গে রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য ও সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পর স্বামীর সঙ্গ হারাইতে হবে এটি মোটেও চিন্তা করেন নাই। স্বামী আব্দুল্লাহর হাতটা ধরে আড়ালে নিয়ে যায়, ডাক দিয়ে বলল, স্বামী আমার, আমার প্রাণের স্বামী, এখনো আমার বিবাহের মেহেদির রং আমার হাত থেকে শুকিয়ে যায় নাই। এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? স্বামী হারা বেদনা আমি তো আর সইতে পারবো না। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে গেল, মা আমেনা আর্তচিৎকার আর চেতনাহীন অবস্থায় দুনিয়ার জমিনে লুটিয়ে পড়ল। মুসলমান ভাইরা আমার, সেই সময় নিত্যদিনের সঙ্গী বারাকা মাথায় পানি ঢাললেন, জ্ঞান ফিরে আসলো। জ্ঞান আসার পরে তিনি ডাক দিয়ে বললেন, ও বারাকা, আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছি। মা আমেনাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন আমেনা। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারায় চোখের ভাষায় কেবল প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর কাছে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। যে সময় মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন, ওই যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। আর বর্তমান সমাজে দেখা যায় শিক্ষিতা মহিলার কোনো অভাব নাই, শিক্ষিতা মেয়ের কোনো অভাব নাই। লয়ার পাশ করে এসেছে, FCPS FRCS ডিগ্রি নিয়ে এসেছে। আপনার বাড়ির বেটার বউ হয়েছে, মুরব্বি কেরাম দেখলে সালাম দেয় না, এমন শিক্ষিতা মেয়ে। শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, এমন শিক্ষিত নামে বেয়াদব মেয়ে আমাদের সমাজে আছে না নাই? আছে মানে কি? আসতে বলবেন না, ঘরে ঘরে আছে, কথা বলো ঠিক কিনা? মুরব্বি কেরাম দেখলে সালাম দেয় না, সম্মান দেয় না, পাড়ার মধ্যে ঢ্যাঁ করে হাঁটে, পাতার কাপড় ফেলে কাউয়ার মতো চিল্লায়। 50 জন পুরুষ থাকলে আওয়াজ পাওয়া যাবে না, 2 জন বেপরদা নারীর আওয়াজে কান ঝালাফালা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এমন বাজে মেয়ে, শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, মুরব্বি কেরাম দেখলো সালাম দেয় না। দোস্ত আপনার, আপনি পিতা, এমন এক বেপরদা মেয়ে দিয়ে আপনার সন্তানকে আপনি বিয়ে দিয়েছেন। আপনি ওই মেয়ের কাছ থেকে ভালো কিছু আশা করবেন, সেবা আশা করবেন, কখনো পাবেন না। ওরা সুখের সংসারে এসে তুষের আগুন জ্বালিয়ে সংসারটাকে নিমিষের মধ্যেই ছারকার করে ফেলবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কথায় যদি কথায় বলেন, তাহলে আপনার মুখের উপরে কথা বলবে, তোর ভাত খাবো না। রাস্তা দিয়ে বের হলে হাজারো পুরুষ আমার দিকে কামুকের মতো তাকিয়ে থাকে, তোর মতো একজন পা ফাটা না হইলেও আমার চলবে। বলে কি বলে না? এমন হুমকি আসে না? দেখবেন সুন্দরী বেপরদা নারীর কাছ থেকে এমন হুমকি আপনার কাছে চলে আসবে। ও মুসলমান, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কাকে বিয়ে করবা? 4টি বিষয় বুখারীর বর্ণনায় বলেছেন, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈ, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ করা হয়। লিমালিহা, তার সম্পদ, ওয়ালি হাসাবিহা, বংশ, ওয়া জামালিহা, সৌন্দর্য, ওয়ালি দীনিহা, ধার্মিকতা। এই 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ করা হয়। কিন্তু বিশ্বনবী বললেন, লিমালিহা, সম্পদ, ওয়ালি হাসাবিহা, বংশ, ওয়া জামালিহা, সৌন্দর্য, এই 3টি না হইলেও চলবে। ওয়ালি দীনিহা, মেয়েটা যদি দিনদার
দিনদার হয়ে যায়। ফাজপার বিদাতিদ দাইনি তারিবাত ইয়াদাক, এমন নারীকে তোমার ঘরে নিয়ে চলে আসো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেছেন ওই ঘরটি আল্লাহ তাআলা জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। আর আপনি এমন নারী নিয়ে এসেছেন, মুখের উপরে আপনার কথা বলে আর শাসন করলেই বলে তোর ভাত খাবো না। আজকে এই নিয়ে হাইকোর্টে নতুন আইন জারি হয়েছে, তালাক দিতে চাইলে ওই নারীকেও ডিভোর্সের টাকা পাবে না। কথা বলেন না কেন? এই আইন চালু হয়ে গিয়েছে। নারী যদি কয় আমি তালাক দেব, তুমি মোহরানার টাকার দাবি করবা, অত সহজ না। মোহরানার টাকা তোমারে দেওয়া যাবে না। মোহরানা বাড়ায় নিয়ে স্বামীর মুখের উপরে খালি তালাক তালাক তালাক, এই আশা যখন চিন্তা ভাবনা করো না। এই ব্যাপারটা নারীর কাছে আপনি কথা বলবেন একটা, ও বলবে আর একটা, এমন নারী আছে না নাই? দেখবেন আপনি সোজা পথ দেখায় দিবেন, বেকা পথে চলবে। আল্লাহর হাবিব বলেছে বেকা নারী, বেপর্দা নারী এরা হলো ছাগলের মতো, কথা শুনলে ভালো, না শুনলে ঘাটতেরা অবস্থায় চলে। এমন নারী আমাদের সমাজে আছে না নাই? জেলে মাছ ধরেছে, বিশাল বড় এক কাতলা মাছ, জেলের জীবন তো সে এত বড় মাছ জেলে কখনো পায় নাই। এত বড় মাছ পেয়ে রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ, এই মাছটি রাজদরবারে নিয়ে হাজির হয়েছে। রাজদরবারে যখন হাজির হয়, রাজাকে খুব মহব্বত করে। এত বড় মাছ, কাতলা মাছ দেখে রাজা তো মহা খুশি। জেলের উপরে খুশি হয়ে রাজাকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করেছেন। জেলে যখন স্বর্ণ মুদ্রা নিয়ে চলে আসে, পাশের সিটেই বসা ছিল রানী, কানে কানে ফিস ফিস করে কয় রাজা আপনি এটা কি করলেন? কয় কেন? আপনি একটি মাছের বদলে তারে 100 টাকা দিয়ে দিলেন। এই মাছ বড় জোর বাজারে উঠাইলে 10 টাকা দাম হতো, 10 টাকা মানে অনেক টাকা। আপনি খুশি হয়ে তারে 15 টাকা দিতে পারতেন। আপনি খুশি রাজা মানুষ, তারে 20 টাকা দিতে পারতেন, কিন্তু আপনি 100 টাকা দিয়ে দিলেন। রাজা বলে রানী আমি তো তারে মাছের দাম দেই নাই, তার প্রতি আমি খুশি হয়েছি। এত বড় মাছ আমি কোনোদিন খাই নাই, আমি মাছ খাইতে ভালোবাসি, আমার জন্য নিয়ে এসেছে, এজন্য খুশি হয়ে তার 100 টাকা হাদিয়া দিয়েছি। রানী বলে অত শত বুঝি না, তুমি মাছ ফিরায় দাও, টাকা ঘুরায় নাও। রাজা বলে রানী কি বলো, 14 পিঢ়ি রাজাগিরি করেছে, এখন যদি টাকা ফিরায় চায় আমার মান ইজ্জত বলতে কিচ্ছু ঠিক থাকবে না, তাহলে কি করা যায়? রানীকে বলতেছে রানী ধৈর্য ধরো, গরিব মানুষ, টাকা নিয়ে যাক। রানী বলে অত সহজ নয়, ওই মাছ আমি কখনো বটির তলায় ধরবো না, হয় মাছ ফিরায় দাও, টাকা ঘুরায় নাও, নসে তো ওই মাছ আমি বটির তলায় ধরবো না। রাজা তো মহাবিপদে পড়েছে, রানী কেমনে টাকা চায়? রানী এবার বলে আমি আপনার একটা বুদ্ধি শিখাই দেখে। কি বুদ্ধি? আপনি বলবেন আপনার এই মাছ, জেলেকে ডেকে বলবেন তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ লাগবে। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ লাগবে। তাহলে বাধ্য হয়ে জেলে মাছ ফিরাই নিয়ে যাবে, টাকা ঘুরাই দিয়ে যাবে। রাজা তো মহা খুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না। রানীর মাথায় সুপ্রভাত ধন্যবাদ দেয়া জেলেকে ডাক দিছে, জেলে এই দিকে আসো। জি মহারাজ। আমার একটা কথা বলতে তো স্মরণ নাই, আমি তো এখন অনেক মান বিষ কইরা খাই, তোমার একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কি বলবেন মহারাজ? বলেন। তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার থমথম হয়ে উত্তর দেয় রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন, রাজ দরবারে হাসির রোল পড়ে গেল, সকল মানুষজন হাসতেছেন। জেলের এই বিচক্ষণতার উত্তর শুনে রাজা খুশি হয়ে জেলের আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রাজ দরবারের গেট পার হতে না হতেই 1 টাকা আর একটা কয়েন রাজ দরবারের গেটে পড়ে যায়। জেলে ওই টাকার কয়েনটা তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায়। রানী তো জেলের উপরে তেলে বেগুনে ভেজে আছে। রাজাকে ডাক দিয়ে বলতেছে রাজা দেখুন আপনার জেলে কত লোভী, একটি মাছের বদলে তারে 200 টাকা দিলেন, 1 টাকার কয়েন আমাদের রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন ওই পথ দিয়ে যাতায়াত করে, তারা নয় উঠায় নিত, কিন্তু আপনার জেলে এত বখিল, এত কৃপণ, টাকাটা পড়ছে এমনভাবে চুমু খায়, কপালে লাগায়, মনে হয় টাকা পয়সা জীবনও দেখে নাই। আমি অত শত বুঝি না, আপনি ফাঁসির কাজটা ঝুলাই দেন। রাজা বলল ঠিকই তো, এই বেটা জেলে তুই এত লোভী কেন? তোর 1 মাছের বদলে আমি 200 টাকা দিলাম। 1 টাকার কয়েন আবার রাজ দরবারের গেটে পড়ে থাকলে অনেক ফকির মিসকিন যাতায়াত করতো, তারা নয় উঠায় নিত। তুই টাকা তুললি এমন ভাবে চুমু খাইলি মনে হয় টাকা পয়সা জীবন দেখোস নাই। তোর তো আমি ফাঁসিতে ঝুলাই দেব, যাবজ্জীবন কারারুদ্ধ করে দেব। জেলে ডাক দিয়ে বলে মহারাজ ফাঁসিতে দেবেন না, যাবজ্জীবন কারারুদ্ধ করবেন, তাতে আমার কোনো আপত্তি নাই। শেষবারের মতো আমার একটা কথা আপনারে শুনতে হবে। আচ্ছা শেষ ইচ্ছার কথা কি? তাড়াতাড়ি বলে ফেল।
তোরা আমি ফাঁসিতে ঝুলাই দেব। ডাক দিয়ে বলল, মহারাজ আমি আপনাকে ভালোবাসি, আমার জীবন দশায় এত বড় মাছ আমি কোনোদিন জেলে পাই নাই, আপনি মাছ খাইতে ভালোবাসেন, এত বড় মাছ আমার জীবনের প্রথম পেয়েছি, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি, টাকার বিনিময় নাই। একটি মাছের বদলে 200 টাকা দিয়েছেন, টাকার কোনো লোভ ছিল না, একটি টাকার আপনার রাজদরবারের গেটে পড়ে গিয়েছিল। আমিও জানি অনেক ফকির মিসকিন যাতায়াত করব ওই পথ দিয়ে, কিন্তু আমি চিন্তা করে দেখলাম ওই পথ দিয়ে অনেক মানুষ যাতায়াত করবে, ওই টাকার কয়েনের মধ্যে আমার রাজা এবং রানীমার নাম লেখা আছে, মানুষের অজান্তেই ওই টাকাটার উপরে পা পড়বে, আমার রাজা রানীমার অপমান অপদস্থ হবে, আমি জেলে বেঁচে থাকতে রাজা বা রানীমার অপমান কখনো সহ্য করতে পারবো না। এই কথা শুনে রাজা কি আর ফাঁসিতে ঝুলাবে, রাজা তো ব্যাকুব সেজে গিয়েছে, কি বিচার করবে, দিশকুল না খুঁজে পেয়ে জেলেকে আরো 100 টাকা পুরস্কার। এই 300 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। এইবার জেলে যখন বাড়িতে চলে যায়, রাজা ঘোষককে ডাক দিয়ে বলল, এই বেটা ঘোষক। জি মহারাজ। এইদিকে আয়, ঢোলটা হাতে নে, রাজ্যে ঢোল পিটিয়ে দে, সকল প্রজাদেরকে জানায় দিবি, কেউ যেন তাদের স্ত্রীর বুদ্ধিতে না চলে, যদি চলে আমি রাজা আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। আজকে মায়েরা মা মন খারাপ করছেন না, মা আপনার মন খারাপ করার জন্য আমি বলি নাই, আপনি স্বামীকে হাজারো পরামর্শ দেন, কিন্তু সিদ্ধান্ত দিবে আপনার স্বামী, ঠিক না ব্যাঠিক? আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, একজন আর একজনের পোশাক, কিন্তু স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা আল্লাহ তাআলা 1 কদম বাড়িয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনি পরামর্শ দিতে পারেন, এরপরও যদি এগুলি শোনার পরও যদি কোনো স্বামী তার স্ত্রীর বুদ্ধিতে চলে, বুঝতে হবে তার জায়গাও বাংলায় হবে না, ভারতের দাদা বাবু ছাড়া গতি থাকবে না, ঠিক কি না মুসলমান ভাইরা? আমার নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়ায় যাওয়ার 2 মাস পর মা আমেনা ঘুমন্ত ঘরে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্বেল আর উৎফুল্ল। তেনার এই স্বপ্নের কথাটুকু নিজের কাছে আর গোপন রাখতে পারলেন না, নিত্যদিনের সঙ্গী বারাকার কাছে ব্যক্ত করতে আরম্ভ করলেন। ডাক দিয়ে বললেন, ও বারাকা, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। বারাকা সান্ত্বনা দিয়ে বললাম, না আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সচক জবাব দিলেন। বারাকা সান্ত্বনা দিয়ে বললেন, না আপনি চিন্তিত হবেন না, নিশ্চয়ই আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান জন্ম লাভ করবে। সুবহানাল্লাহ বিহামদি। এত সান্ত্বনার বাণী শোনার পরও আমেনা নিজের মনকে শান্ত রাখতে পারলেন না। স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায় অস্থির হয়ে পড়লেন, সবসময় আব্দুল্লাহর চিন্তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকতে নামে না। বিরহ বেদনার উৎকণ্ঠায় আহারে অনিহায় বিনোদ্র রজনী যাপনে মা আমেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবে, সেই সময় ঘটে গেল মক্কার জমিনে আর এক দুর্ঘটনা। ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবা ঘর ভাঙার জন্য এসেছিল। হিংসা হয়েছে, যেরকম বাবরি মসজিদ ভারতবর্ষে হিন্দু সন্ত্রাসীগুলি ভেঙে ফেলেছে, কথা বলেন ঠিক না বেঠিক? তারা ভাঙতে এসেছিল। আজকে হুমায়ুন ভাইকে স্যালিউট জানাই, ধন্যবাদ জানাই। বাবরি মসজিদের আদলে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই ইয়ামিনের সম্রাট হিংসায় জ্বলে পড়ল, কেননা মুসলমানদের মতো অনুরূপ কাবা ইয়ামিন দেশে তৈরি করেছিলেন তিনি। মুসলমানদের কাবার রং হলো কালো, ইয়ামিনের দেশের সম্রাট আব্রাহা আল আশরাফ যে কাবা ঘর তৈরি করেছিল তার রং দিয়েছিল সোনালী কালার রং, আকর্ষিত রং, যাতে করে তীর্থযাত্রীরা তার কাবাগে উপচে পড়ে। এত অর্থ করে খরচ করার পর তার কাবায় কেউ যায় না, সব মানুষ মুসলমানদের কাবায় এসে উপচে পড়ে। হিংসায় গা জ্বলে উঠলো। তার দেশের সৈন্য সামন্ত নিয়ে, বিশাল হাতির মহড়া নিয়ে মুসলমানদের কাবা ঘর ভাঙার জন্য চলে আসতেছে। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের কানে খবর পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে কাবার চত্বরে গেলেন, ডাক দিয়ে বললেন, ও কাবাবাসীরা, ইয়ামিনের সম্রাট আমাদের কাবা ভাঙার জন্য আসতেছে, সুতরাং তোমাদের যার যার টাকা পয়সা সোনা দানা যা কিছু আছে তা নিয়ে পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়ো, পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ো। যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট কাবার চত্বর ত্যাগ না করেছে তোমরা তার সামনে কেউ সাক্ষাৎ হবে না। সকল মানুষজন লুকিয়ে পড়ে। আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে ঘোষণা দেওয়ার পর আমেনা দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে, মা আমেনা ভিতরে আসো।
ভিতর থেকে মা আমেনা আওয়াজ দেয়, বাবা কি বলছেন? বলতেছে, মা এক্ষুনি বেরিয়ে পড়ো, আমাদের পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়তে হবে। কয়, বাবা কেন? ইয়ামিনের সম্রাট আমাদের কাবা ভাঙার জন্য আসতেছে, আমাদেরকে দেখতে পারলে আমাদেরকেও তারা হত্যা করে ফেলবে। ভিতর থেকে মা আমেনা আওয়াজ দেয়, বাবা আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না, কিছুক্ষণের মধ্যে আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে। বাবা কেমন করে আমি ওই পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারবো? আমার পক্ষে তো অসম্ভব হয়ে যায়। দুনিয়ার সমস্ত নারীদেরকে আপনি বলে দেন কোন নারী সন্তান প্রসব হওয়ার সময় পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারে। বাবা আমার জন্য অসম্ভব হয়ে যায়, আপনি চিন্তিত হবেন না, আমার সন্তানের ওসিলায় ওই ইয়ামিনের সম্রাট কাবার কোনোই ক্ষতি করতে পারবে না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। মা আমেনার এই কথা শুনে আব্দুল মুত্তালিব নিজের মনে বিশ্বাস আনতে পারলেন না। তিনি জোর গলায় বললেন, নিজের আমেনা নিজের পুত্রবধূকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন। ডাক দিয়ে বললেন, মা যতই কষ্ট হোক না কেন আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। ভিতর থেকে মা আমেনা আওয়াজ দিয়ে বলল, বাবা আপনি চিন্তিত হবেন না, কাবার যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবেন, ইয়ামিনের সম্রাট কাবার কোনোই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। এই কথা যখন বললেন, ইয়ামিনের সম্রাট বিশাল হাতির মহড়া নিয়ে মক্কার 2 মাইল দূরে মুজদালিফায় যখন এসেছেন কাবাঘর ভাঙবে বলে, সেই সময় আল্লাহ তাআলা এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। ওই পাখিগুলি ছোট করে কঙ্কর নিয়ে তাদের উপরে নিক্ষেপ করতে আরম্ভ করলো। ফলে ইয়ামিনের সম্রাট এবং তার সৈন্য দল হাতি যা ছিল সবগুলিকে আল্লাহ তাআলা চর্বিত ঘাসের নাই পরিণত করে দিয়েছেন। আরো জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই ইয়ামিনের সম্রাটকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরাও দিয়ে দিয়েছেন, ছোট্ট সূরা। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবীজি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন না আপনার প্রভু ওই হাতিওয়ালাদের সমস্ত অপচেষ্টাকে ধূলিসাৎ করে দিয়েছে। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন না তাদের সমস্ত চেষ্টাকে আল্লাহ দূরীভূত করে দিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আপনি কি দেখেন নাই তাদের উপরে তোমার রব আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ওই পাখিগুলি ঠোঁটে করে আগুনের পাকানো কঙ্করগুলি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করলো। ফলে ফাজআলাহুম কাসফিম মাকুল, তাদের চেহারাগুলি আল্লাহ তাআলা চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ইয়ামিনের সম্রাট শেষ হয়ে গেল। মানুষেরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দলে দলে সিরিয়া থেকে মক্কার জমিনে প্রবেশ করতে আরম্ভ করলো ভাগ ভাগ হয়ে। আব্দুল মুত্তালিব সন্তানের সন্ধানে আব্দুল্লাহর তালাশে তিনি এক দৌড় দিয়ে কাবার প্রবেশ পথে চলে গেলেন। যাওয়ার পরে কাবা ঢোকার প্রবেশ পথে যাওয়ার পরে লিডারকে, কাফেলার লিডারকে ডাক দিয়ে বলতেছে, আমার সন্তান আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি? কেউ কোনো নির্ভরযোগ্য খবর দিতে পারে না। এই সময় মা আমেনা অস্থির হয়ে পড়েছেন। নিত্যদিনের সঙ্গী বারাকাকে বলছেন, ও বারাকা, স্বামীকে দেখবে বলে ব্যাকুল হয়ে আছে আমেনা, স্বামী আব্দুল্লাহর কোনো খবর পায় না। সেই সময় বারাকাকে ডেকে বললেন, বারাকা আমার বান্ধবী সকলের স্বামী তাদের স্ত্রীদের কাছে আসে, তাদের সন্তানদের কাছে আসে, আমার স্বামী আব্দুল্লাহ এখনো কেন আসে না? যাও তো আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে যাও, দেখো তো আমার স্বামী আব্দুল্লাহর কোনো খোঁজ খবর এসেছে কিনা। সব কাফেলা প্রবেশ করলো, একটি কাফেলা বাকি ছিল, কেউ কোনো নির্ভরযোগ্য খবর দিতে পারে না। একটি কাফেলা বাকি ছিল, সেই কাফেলাটি যখন প্রবেশ করলো, আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে গিয়ে বলল, আমার সন্তান আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি? গ্রহণযোগ্য খবর দিল। কাফেলার লিডার ডাক দিয়ে বলল, তোমার সন্তান আব্দুল্লাহ পথে ইন্তেকাল করেছে, আমরা সেখানেই তাকে দাফন করে দিয়ে এসেছি। নবীজির পিতা ইন্তেকালের কথা শুনে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুটি হাঁটু যেন গেড়ে দিয়ে মরুভূমির উপরে দুটি হাঁটু গেড়ে দিলেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এইদিকে নবীজির মায়ের পরের মা আমেনার বান্ধবী বারাকা যখন শুনলেন আব্দুল্লাহ আর দুনিয়ায় নাই, তিনি বিলাপ করতে করতে, কান্না করতে করতে আমেনার কাছে দৌড় দিলেন। ডাক দিয়ে বললেন, ও আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ পথে ইন্তেকাল করেছে, আমরা সেখানেই তাকে দাফন করে দিয়ে আসা হয়েছে। কাফেলার লিডার ঘোষণা দিল। আমেনা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে দুনিয়ার জমিনে লুটিয়ে পড়ে। বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবে, মাথায় পানি ঢাললো, জ্ঞান ফিরে আসে, আবার জ্ঞান হারিয়ে যায়। এইদিকে আব্দুল মুত্তালিব সন্তান হারার বেদনা যার হারায় সে বোঝে। যেই বাবা জীবিত থাকা অবস্থায় তার সন্তানকে হারিয়েছে, এর চাইতে কষ্টকর বাবার জন্য, মায়ের জন্য পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব কান্নায় ভেঙে পড়লেন।
আমি তো এমনও দেখেছি আমার পার্শ্ববর্তী গ্রামে হঠাৎ একটা যুবক সন্তান ইন্তেকাল করলো, বাবা তো আর মানুষের ভিড়ে কাঁদতে পারে না, মা যেমন গলা কাটা মুরগির মতো লাফায়, মুরগি জবাই করে ছেড়ে দিলে যেমন লাফায়, মায়ের সেন্স কাজ করে না, মা পাগলি হয়ে পড়েছে। আত্মীয় স্বজনেরা লাশের চতুর্পাশে ঘেরাও করে কান্নায় ভেঙে পড়ল। বাবা পুরুষ মানুষ, মানুষকে দেখাইতে পারে না, ওই বাবা নির্জন এলাকায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন বারবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি কেন নিলা, আমার জীবন নিয়ে নাও, আমার মানিকের জীবন তুমি ভিক্ষা দাও আল্লাহ। মানুষজন বন্ধুরা গিয়ে সান্ত্বনা দেয়, কোনো সান্ত্বনা বাবার মনে বুঝ দেয় না, বাবা কান্নায় ভেঙে পড়তেছে, সকলেই সান্ত্বনা দেয়, দেখো জন্মাইলে মরতে হবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, কেউ আসে কেউ যায়, এ সম্মিলনের এটাই রীতি, মেহমান বদল হচ্ছে তবু আপ্যায়নের অব্যাহত গতি। তাকিয়ে দেখো রোদনকারীর চোখ বেয়ে অশ্রু ঝরে মাটির সাথে মিশে যায়, চক্ষু যখন বন্ধ করে এমনই মানুষের দৃষ্টান্ত রূপ হয়। এই সময় বাবাকে সান্ত্বনা দেওয়া হয়, কোনো সান্ত্বনা বাবার মন বুঝ মানে না। হায় রে ভাই, কেমনে বুঝ মানবে, বাবা তো বাবাই হয়, মা তো মাই হয়, ঠিক না ব্যাঠিক বলে? সকল মানুষজন যখন বাবাকে জোরপূর্বক বুঝাইয়া খাটলিয়ার পাশে নিয়ে আসা হয়, সন্তানের লাশটা যখন খাটলিয়াতে উঠানো হয়, মায়ের সেন্স কাজ করে না, মা পাগলি হয়ে পড়েছে, আর আত্মীয় স্বজনেরা কান্নায় ভেঙে পড়তেছে। যখন খাটলিয়াটা গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় দাফন করার জন্য, সকল মানুষজন রাস্তা দিয়ে হাঁটে, তাকায় রাস্তার দিকে, কিন্তু ওই বাবা, সন্তান হারা বাবা রাস্তার দিকে তাকায় না, মরা সন্তানের খাটলিয়ার উপর দিকে বারবার তাকায়, আর রাস্তা দিয়ে হাঁটে ও জোট খেয়ে পড়ে যায়। মানুষেরা ধরে আবার বাবাকে দাঁড় করায় দেয়, আবার হাঁটে, আবার পড়ে যায়, এভাবে পালাক্রমে গোরস্থানের পাশে নিয়ে দাঁড়ানো হলো। বাবা এমনভাবে কান্নায় ভেঙে পড়লো, মানুষের চোখে যেন পানি ঝলমল করছে। সেই সময় যখন লাশটাকে নামানো হলো, বাবাকে গোরস্থানের পাশে কেউ দাঁড়াইতে দেয় না, ওই বাবা কান্নায় ভেঙে পড়তেছে। লাশ নামানো হলো, দাফন করে দেওয়া হবে, মাটি দেওয়া হবে। বাবা এমন কান্নায় জেদ ধরলেন, আমার মানিকরে একটিবারের মতো আমারে আরেকবার দেখতে দাও, মানিকের চেহারাটা দেখার জন্য আমার মনটা যেন ব্যাকুল হয়ে আছে। এই কথা বাবা যখন বলল, মানুষজন কেউ বলে দেখতে দাও, কেউ বলে না দেখতে দিও না, বাবার মনটা ভেঙে খানখান হয়ে যাবে। সকলেই বলল, বাবার কান্না দেখে কেউ আর নিজেকে ধরে রাখতে পারলেন না, সন্তানকে দেখার জন্য পারমিশন দেওয়া হলো। গোরস্থানের উপর থেকে বাবাকে ধরে আছে, সন্তানের মুখটা ক্যাবলা দিকে আছে না অন্য দিকে আছে, মোরা কাপড়ের লাশটা সরাইয়া সন্তানের মুখটা দেখানো হয়। বাবা মানুষদের হাতকে ঝাটকায় ফেলে ওই গোরস্থানের মধ্যে এমনভাবে লাফ দেয়, মরা সন্তানের লাশটাকে বুকের মধ্যে চাপড়ায় ধরে গালে মুখে চুমু খায়, আর বলে, আমার মানিকরে তোমরা একাকিনী দাফন করে দিও না, ও মহল্লাবাসী বন্ধু বর্গরা, আমার সন্তানের সঙ্গে তোমরা আমাকে দাফন করায় দাও। মুসলমান ভাইয়েরা, এবার এই দৃশ্য দেখার পরে গোরস্থানের পাশে হাজার হাজার মানুষ, এমন কোন যুবক সন্তান নাই যার বাবা জীবিত ছিল, দৌড়তে গিয়ে বাবার চাপটায় ধরে বলতেছে, বাবা আমি বুঝি নাই তুমি যে আমার এত ভালোবাসো, আমার এত মহাব্বত করো, বাবা এতদিন বুঝতে পারি না, আজকে ওই বাবা তার সন্তানকে হারিয়েছে, আজকে বুঝতে পারতেছি তুমি আমার এত ভালোবাসো। মুসলমান ভাইরা আমার, বাবা মার ভালোবাসা তুলনা হয় না, যারা হারিয়েছে তারা বুঝতে পারতেছে, আর যারা পেয়েছো বাবা মাকে কদর করতে শেখো নাই, হারাইলেই বুঝতে পারবা। কথা বলেন ঠিক না বেটি?